হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা অবশ্যই খুবই একটা ভালো দিন দেখে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রথযাত্রার সূচনা, মানে পুজো আসছে, দুর্গাপুজো আসছে। তো ব্লগ আরও আসবে, আরও ব্লগ করার এনার্জি পাবো। তো যেহেতু আজকে রথ, তো আমি ভাবলাম যে আজকের দিনে তো শ্যুট করতেই হচ্ছে আর কি। যেহেতু আজকে রথ, তো ভাবলাম যে আজকের দিনে ভিডিও বানাই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি ভূমি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমার বাড়িতে হয়েছে পুজো। তো যেহেতু আমার বাড়িতে মনসা পুজো হয়, আমি হয়তো কোনো ব্লগেই তোমাদের শেয়ার করিনি, বাট এই ব্লগে শেয়ার করছি। আর আমার বাড়িতে যে মনসা পুজো হয় সেই ভিডিওটাও কিন্তু আমি এইবারে তোমাদের সাথে ভিডিওতে পোস্ট করে দেবো। আই হোপ আগের বারের ভিডিওতে পোস্ট করেছিলাম, বাট কেউই সেই ভিডিওটা দেখোনি, বাট ভিডিওটা ভালোও হয়নি। তো যাই হোক, তো চলো দেখাই। তো এখন বাজে সকাল 6টা, আর 6টার মধ্যেই আমার মা কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে। আমি এখানে একটা কিছুই করিনি। আর যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য সকালবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাটা এখানে পাতা হয়েছে। তো ঠাকুরমশাই এসে জাস্ট পুজো করে যাবে, আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর পুরো সমস্তটা মাই করেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মাকে। আমার মার কিন্তু পুজো, আর পুজোর যা যা কিছু হবে আমি তোমাদের সাথে সব ছোটোনাটো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আমি পারবো। তো চলো দেখাই। আর বাকি ভিডিও আমি করেছি, যেহেতু আজকে রথযাত্রা, পুরো ব্লগটা আসছে, তো এন্ড অবধি দেখো। তো গাইস, সবাইকে আমি বলেছিলাম যে আমার পাটা পুজো হয়ে গেছে বাড়িতে ফাইনালি, আর পুজো শীঘ্রই হবে। পুজোর ডেট হচ্ছে 17 তারিখ, আর তার মধ্যেও তো এক সপ্তাহ আগেও থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। যেহেতু আজকে রথ, তো রথ দেখতেই আমি বাইরে বেরিয়েছি, আর আমি একটা দোকানে এসে বসে আছি। আমি এখন দোকানে এসে বসে আছি, আর রথ আমি দেখতে বাইরে বেরিয়েছিলাম। রাস্তায় এত গাড়ির আওয়াজ যে আই হোপ তোমাদের কিছু আমি দেখাতে পারবো কিনা, বাট যতটা চেষ্টা করবো দেখানোর। ফাইনালি রথযাত্রা কমপ্লিট হলো, আর রথের দিন বৃষ্টি হবে না তাই কখনো হয়? তো বৃষ্টি অলরেডি হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর রথযাত্রার দিনে যে বৃষ্টি হবে এটাই তো ভাবার কথাই। আর বৃষ্টি হচ্ছে, আর যেহেতু রথযাত্রার দিন আমার শোনা কথা যে বৃষ্টি হয়, আর সেটা হচ্ছে। আর সন্ধে হয়ে গেছে লিটারালি। তো এখন ভাবছি যে মা বাপের জন্য বাড়িতে জিলিপি নিয়ে যাই, তার সঙ্গে সঙ্গে পাঁপড় আছে বাড়িতে। তো একটা রথের মেলায় তো যেতে পারিনি, বাট রথের মেলা তো বাড়িতে ফিল আনতে হবে, তাই জন্য বাড়িতেই রথের মেলা বসিয়ে নেব। যেহেতু সামনে মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে জিলিপি নিয়ে নেব, আর বাড়িতে পাঁপড় ভেজে নেবে। তো ভাইবটা কিন্তু রথের মানে মনে হয় না যতক্ষণ না রথের মেলায় যাই আমরা, তো তাও ভাইব আনতে হবে। এখন আমরা যাচ্ছি রথ টানতে। রাত হয়ে গেছে যেহেতু, রথ পরিক্রমা হয়ে এসছে, আর এখন যাচ্ছি রথ টানতে।
তো রথযাত্রা তোমরা দেখলেই, আর সেখান থেকে কিন্তু রথ ঘুরিয়ে নিয়ে এসে ভগবানকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমরা কিন্তু ভগবানের প্রসাদও পেয়েছিলাম। এটা কিন্তু আমাদের মঠের রথযাত্রা, আমার বাড়ির পাশে কিন্তু মঠ ছিল, তো সেখানেই আমি গেছি। আর রথযাত্রা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রথের প্রসাদও পেয়েছি, আর লাস্টে কিন্তু আমি জিলাপিও নিয়ে গেছিলাম বাড়িতে। আশা করছি রথযাত্রা সবার ভালোই গেছে, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো জানি না এত আওয়াজ হচ্ছে, তো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি চেষ্টা করব করার। আর তোমরা যদি চাও আমি চ্যালেঞ্জ ভিডিও করতে পারি। আর শর্টস তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না অবশ্যই কমেন্টে জানাও। আমি বেশিরভাগ বড় লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো শর্টস অবশ্যই করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।